ইসলামের মানুষেরা যদি রাজকীয় ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা কাজ করবে? 4 দফা কাজ করবে। সম্মানিত হাজির, সরাসরি কোরআন থেকে আলোচনা হবে। কোরআন থেকে কথাগুলো সুস্পষ্ট ভাষায় বলবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এই কথাগুলো দিনের কাল দিয়ে শুনবো এবং বাস্তব জীবনে এবং কোরআন এবং বাস্তব জীবনের সাথে আমরা মিলিয়ে দেখবো যে আমরা যদি এই পথে চলতে পারি তাহলে আমরা কামিয়াব সফল কাম। আর যদি এর উল্টা হয় সেকুলারিজম দিয়ে যদি আমরা যদি ইনসাফের কথা বলি, ওই সেকুলারিজম দিয়ে কখনো বাংলার জমিতে কখনো শান্তি আর ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সম্মানিত বুদ্ধিনী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া লা ইয়ানহাউনা 'আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ভালো কাজের আদেশ করবে এবং কাজগুলোকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন। ওই মানুষগুলো হচ্ছে সফলতা, ওই মানুষগুলো হচ্ছে কামিয়াব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ করবে এবং নির্দিষ্ট কাজগুলো অসৎ কাজগুলো থেকে নিষেধ করবে। এই কাজটা শুধুমাত্র একমাত্র ব্যক্তি করবে না, শুধুমাত্র কোনো উম্মতেরাই শুরু করবে না, এই কাজটা করবে দলের লোকেরা এবং এটাকে পরিপূর্ণভাবে কার্যকর করবে সরকার। এটাকে পরিপূর্ণভাবে যেটা প্রতিষ্ঠা করবে এটা করবে সরকার। শুধুমাত্র ব্যক্তি উম্মত এবং শুধুমাত্র দলের কাছে নয়, বরং এটাকে পূর্ণাঙ্গভাবে আলোচনার আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় দিকে সরকারের কাজ হচ্ছে এটা। আর যে ব্যক্তি যে উম্মত যে দল যে সরকার এই কাজটা করবে, আদেশ করবে, অসৎ কাজের থেকে নিষেধ করবে, আল্লাহ কোরআনে বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আর এই মানুষগুলো হচ্ছে কামিয়াব, আর এই মানুষগুলো হচ্ছে সফল। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রের জীবন পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি প্রাইম মিনিস্টার হবেন, তিনি অবশ্যই সরকার আদেশ করবেন অন্যায় কাজগুলো থেকে নির্দিষ্ট কাজগুলো থেকে নিষেধ করবে। আর যারা এই কাজটা করবে তারাই হচ্ছে